قلت ثم أين؟ قال بر الوالدين إلى آخر الآية. حديث صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ, সফলতার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে সিলেট ইসলামী সেবা পরিষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই সিলেট ইসলামী সেবা পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত মাওলানা আজিজুল ইসলাম সিরাজি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, এবং উপস্থিত সিলেট ইসলামী সেবা পরিষদের ভাইস চেয়ারম্যান, আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব, মিষ্টভাষী তরুণ বক্তা আলহাজ মাওলানা কুতুবউদ্দিন চৌধুরী সিরাজি সাহেব দিরাই সুনামগঞ্জ সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার সর্বস্তরের সুধীবৃন্দ এবং পর্দার আড়ালে অবস্থানরত শ্রবণরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে
কোরআনের আলোচনা শোনার জন্য এখানে বসার বলার তৌফিক দিয়েছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং আয়াতের সাথে সম্পৃক্ততা রাখিয়া নবীজির একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আবদার থাকবে যারা বসেছেন আমরা সামনে অগ্রসর হয়ে সবাই বসি। এটা সিলেট ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ। এটা সিলেটের অন্যতম একটা ঐতিহাসিক মাঠ। মাঠের একটা সৌন্দর্য আছে, আমাদের বসারও সৌন্দর্য হতে হবে। আর আমার আশা থাকবো যে পর্যন্ত মাইকের আওয়াজ শোনা যাচ্ছে ইনশাল্লাহ সবাই কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে সবাই ইনশাল্লাহ প্যান্ডেলে চলে আসবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীকে বলেন যে হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন এবং নিজেও এর উপর অটল থাকুন। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। নমাজ নিজে পড়তাম, পরিবারকেও নমাজের আদেশ। আমার কথা আপনারা বুঝেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ বা না বললেন তো আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি পরিবারকে নমাজের নির্দেশ দেন। ওয়াসতাবির আলাইহা, নিজেও অটল থাকুন, নিজেও পড়ুন। আচ্ছা বলুন তো, নবীজির নামাজ পড়ার জন্য আল্লাহ কি তাকিদ দেওয়ার প্রয়োজন আছে? কিন্তু এখানে নবীজি মাধ্যমে আল্লাহ সমস্ত উম্মতদের কাল্লে আয়াত দ্বারা মেসেজ দিয়েছেন যে হে উম্মতে মুহাম্মাদিরা, নিজের নামাজ পড়ো এবং পরিবারকেও নামাজের পড়ার নির্দেশ দাও। ঠিক না বে ঠিক? এবার আসুন, নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টার উপর প্রতিষ্ঠিত? ইসলাম কয়টার স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। নবীজি ফরমান ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ পাঁচটি বিষয়ের উপর। এক নম্বর ঈমান। এক নম্বর কি? ঈমান। ঈমানের পরে আমলের মধ্যে সর্বপ্রথম আমলের নাম নামাজ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, একটা ঘর বানতে নিম্নে 5টা খুঁটি দরকার, 4 কোনায় 4টি আর মধ্যখানে একটি। যদি 5টি থেকে একটা ঘর বানতে 1টা খুঁটি কম হয়, ঘর টিকবে না, ধসে যাবে। ঠিক তদ্রূপ ইসলাম নামে এই যা ইসলাম নামে মুসলমান হইতে গেলে আপনি 5টা স্তম্ভ অবশ্যই পালন করতে হবে। যদি 5টা থেকে একটিও যদি কম হয়, আপনার মধ্যে ইসলাম টিকবে না। জোরে বলেন ঠিক না? ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। তার মধ্যে একটা হইল নামাজ।
বাইরে আমার লক্ষ্য করুন, এই নামাজের কথা আল্লাহ পবিত্র কোরআন ৮২ বার বলেছেন। কয়বার? ৮২ বার বলেছেন। শুধু নামাজের কথা, একটা কথার যদি ৩ বার বলি কথাটার গুরুত্ব কমে না বাড়ে? আল্লাহ পবিত্র কোরআনে শুধুমাত্র নামাজের কথা ৮২ বার বলেছেন। ওই নামাজকে উম্মুল আমাল বলা হয়, সমস্ত আমলের জননী, সমস্ত আমলের মা বলা হয় নামাজকে। পরিবারের মধ্যে যেমন ভাই বোন বাবা আত্মীয় স্বজনের মধ্য থেকে যেমন মার গুরুত্বটা বেশি, ঠিক তদ্রূপ ইবাদতের মধ্যে নামাজের গুরুত্বটা বেশি। তাই নামাজকে উম্মুল আমাল বলা হয়। জোরে বলুন, নামাজকে কি বলা হয়? উম্মুল আমাল, ইবাদতের জননী বলা হয় নামাজকে। নামাজের ইবাদতের জননী বলা হয় নামাজকে। কোরআন ৮২ বার আল্লাহ নামাজের কথা আলোচনা করেছেন। গুরুত্ব কম না বেশি বিদায়? শুধু তাই না, বাইনাল রাজুলি ওয়া বাইনাল কাফিরি তারকুস সালাহ। নবীজি ফরমান, মুসলমান এবং বিধর্মীদের মধ্যে পার্থক্যকারী জিনিস হইল নামাজ। বিধর্মীরা নামাজ পড়ে না, কিন্তু মুসলমান নামাজ পড়ে, এটাই হলো পার্থক্য। এখন যে মুসলমান নামাজ পড়ে না, বুঝতে হবে তার মধ্যেও বিধর্মীদের গুণ ঢুকি গেছে। ঠিক এখন ঠিক না? এখন নামাজের গুরুত্ব কম না বেশি? বাইরে আমার লক্ষ্য করুন, একজন ঈমান, প্রথম হইল মুসলমানের জন্য ঈমান। ঈমান কাকে বলে? অন্তর দ্বারা বিশ্বাস করা, ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা, আমল বিল আরকান, এবং বডির মাধ্যমে বাস্তবায়ন করা। 3টা জিনিসের সমন্বয়ের নাম ঈমান। কয়টা জিনিসের সমন্বয়ের নাম? জোরে বলুন, কয়টা? 3টা জিনিসের সমন্বয়ের নাম ঈমান। 1 নম্বর, অন্তর দ্বারা বিশ্বাস করলাম আল্লাহ এক, নবীজি আল্লাহর রাসূল। 2 নম্বর, জবান দ্বারা ইকরার করলাম, স্বীকৃতি দিলাম। 3 নম্বর, আপনাদের বাস্তবে ঈমানওয়ালা কিনা এই জিনিসটা বুঝাইতে গেলে অবশ্যই আপনি আমল বিল আরকান, বডির মাধ্যমে আমল করে দেখাইতে হবে। যখন না ঠিক না বেটি? আপনি যদি সারাদিন বলেন আমি ইমানদার ইমানদার, নামাজ পড়েন না এক ওয়াক্ত, আপনি মুখে বললেই হবে না। ইমানদার হইতে গেলে ইমানদারের পরিচয় আলামত হইল নামাজ। লিকুল্লি শাইইন আমাল, লিকুল্লি শাইইন আলাম। প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন, একটা পতাকা, একটা আলামত আছে। আর ঈমানের আলামত হইল নামাজ। তুমি যে ইমানদার এটা বুঝতে গেলে আমার দরকার দেখতে হবে তোমার নামাজ আছে কিনা। যদি নামাজ থাকে বুঝবো ইমানদার। জোরে বলে ঠিক না? আল্লাহর নবী ফরমান, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদা ফাশহাদু লাহুল ঈমান। ইযা রাআইতুমুর রাজুলা, যখন তোমরা কোন মানুষকে, পুরুষকে, ইয়াতাদুল মসজিদা, মসজিদে অগমনের অবস্থায় দেখো বা নামাজ পড়তে দেখো, আল্লাহর নবী ফরমান ফাশহাদু লাহুল ঈমান, তার ভিতরে যে ঈমান আছে সে যে ঈমানদার সাক্ষী দাও। ঈমানদারের সাক্ষী দেওয়ার মাধ্যম হলো নামাজ। মাধ্যম কি? নামাজ। বাইরে আমার লক্ষ্য করুন, আল্লাহ ইসলামের স্তম্ভ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। রোজা, হজ, যাকাত আল্লাহ ফরজ করেছেন জমিনে। কোন জায়গায়? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জমিনে ফরজ করেছেন। কিন্তু নামাজ এমন গুরুত্ব, এমন একটি ইবাদত, আল্লাহর নামাজ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে
দুনিয়ায় নবীজির উপর ফরজ করেন নাই। আল্লাহর নবীকে নামাজ যখন আল্লাহ ফরজ করেছেন, ব্যতিক্রমে একটা এর মাধ্যমে আল্লাহ নবীজির মাধ্যমে নামাজ ফরজ করেছেন। জমিনও না আসমানও, নজরুল বলুন না, হ্যাঁ বাচ্চা রে, হ্যাঁ কন্ট্রোল সাইলেন্ট। বাংলাদেশে দেখবেন বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি থেকে শিক্ষক ছাত্র ছেলে মেয়ে বাসও উঠিয়া বাসের ভিতরে হিন্দি বাংলা গান বাজাইয়া জাফলং রাতারগুল বিভিন্ন জায়গায় তারা ভ্রমণও যায়, ঠিক না ঠিক? এরপরে বাসের ভিতরে গান বাজে, তারা ছেলে মেয়ে একখানে ড্যান্স দেয়। যখন জাফলং যায়, সেখানে যাওয়ার পরও নদীতে একসাথে ছেলে মেয়ে গোসল করে, গান বাজনা করে, ঢোল বাজায়, গাছের তলে বই আড্ডা মারে, গল্প গুজ করে। আবার হঠাৎ যখন পেশাবও ধরে, সারও পেশাব করুন গাছের নিচে গিয়া, দাঁড়াইয়া পেশাব করুন। ছাত্র সারও দেখা যায় দাঁড়াইয়া পেশাব করুন, তাহলে আমরাও দাঁড়াইয়া পেশাব করি। কারণ সার তৈলে আমরা আদর্শ, তখন আদর্শ মানে ব্যক্তি যদি দাঁড়াইয়া পেশাব করুন, তাহলে আমরা তো দাঁড়াইয়া পেশাব করা দরকার। সারও দাঁড়াইয়া পেশাব করে, ছাত্রও দাঁড়াইয়া পেশাব করে। সারও পেশাব করার পরে ফানির কুলুফ লয় না, ছাত্রও ডিলা কুলুফ লয় না। এরপরে গান বাজনা নৃত্য অশ্লীলতা তারা করিয়া তারা মানে ভ্রমণ করে। আর এই ভ্রমণের গাড়ির সামনে সাইনবোর্ডে লেখা শিক্ষা ভ্রমণ। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোন জিনিসটা আপনার কাছে শিক্ষণীয় লাগছে বলছেন? কোন জিনিসটা আপনার কাছে শিক্ষণীয় লাগছে? গাড়িতে ছেলে মেয়ে এক জায়গায় এক সিটও পাশাপাশি বসিয়া তারা গাড়ির মধ্যে তারা সফর শুরু করছে, এটা কি শিক্ষণীয় বিষয়? একসাথে হিন্দি গান বাজায় ড্যান্স চলে, এটা কি শিক্ষণীয় বিষয়? জাফলঙ্গা একসাথে ছেলে মেয়ে গোসল করে, এটা কি শিক্ষণীয় বিষয়? একসাথে সারও পেশাব করে, ছাত্র পেশাব করে, এটা কি শিক্ষণীয় বিষয়? কিন্তু সফরের নাম দিছে শিক্ষা ভ্রমণ। ঠিক ঠিক, আমি তো মিথ্যা কথা কইছি না, আমার কথা ঠিক আছে। এটার নাম শিক্ষা ভ্রমণ। এটার নাম হইতে আসিন যে বেহায়া ভ্রমণ। নাজুর এখন ঠিক না বেটি? এটা কখনো শিক্ষণীয় ভ্রমণ হতে পারে না। আমাদের সিলেটের জন্য কলঙ্ক। গত কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, একটা হোটেলও একটা পার্কে দিবালুকে 18 বৎসরের নিচে ছেলে মেয়েরা দিবালুকে একসাথে পাওয়া গেছে। যখন ঠিক না বেটি? এখন এটাকে যদি শিক্ষণীয় বলা হয়, জাফলং বেহায়াটাকে যদি শিক্ষণীয় ভ্রমণ বলা হয়, তাহলে প্রকৃত শিক্ষাকে আপনারা কি বলবেন? ওখানে ভাইয়েরা, শহরের মানুষ আধুনিক হন, স্মার্ট হন, কিন্তু আপনার মেয়েকে জাফলং ছেলের সাথে দিয়ে এইরকম আধুনিকতা আমরা চাই না। ঠিক না বেটি? সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস মানব, এরপরে বেহায়া বানাই। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটা ইয়াহুদীদের একটা দিন সংস্কৃত করে দিচ্ছে। আচ্ছা, ভালোবাসা কি কোনো নির্দিষ্ট দিনের সাথে কি নির্দিষ্ট? আমি আমার মাকে ভালোবাসি একদিন না সারা বছর? আমি আমার বোনকে ভালোবাসি একদিন না সারা বছর? আমি আমার বিবিকে ভালোবাসি একদিন না সারা বছর? সারা বছর। এখন যেই ভালোবাসার দিনে যুবক যুবতী একসাথে গাছের তলে থাকে, একসাথে রোমান্টিক রোমান্স করে, এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলা যায় না, এটাকে বিশ্ব বেহায়া দিবস বলা দরকার। সাবধান মুসলমানের যুবক যুবতীরা। ভালোবাসা হয় বিবি স্বামীর সাথে, ভালোবাসা হয় মায়ের সাথে, ভালোবাসা হয় বোনের সাথে, কখনো কোনো গার্লফ্রেন্ডের সাথে ভালোবাসা হতে পারে না। যাই হোক, বলেছিলাম নবীজি এক সফর করেছেন। নবীজি এক সফর করেছেন, পৃথিবীর ইতিহাসও সেই সফরটাই হলো শিক্ষা সফর।
যখন ঠিক নেবে ঠিক নবীজি যে সফর করছেন সফরের নাম ইসরা এবং মেয়ারাজ। জুড়ে বলুন সফরের নাম কি? ইসরা এবং মেয়ারাজ। এই ভ্রমণ, এই সফরটাই হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষণীয় সফর। নবীজি মেয়ারাজ করছেন মক্কা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে। 30 দিনের সফর। 30 দিন যাইতে সময়, তখনকার সময় লাগতো কয়দিন সময় লাগতো? জোরে বলুন। মানে সৌদি থেকে ফিলিস্তিন তখনকার সময় লাগতো 30 দিন। আর আল্লাহ নবীজিকে এই সফরটাই ভ্রমণটা করাইছেন রাত্রের কিছু অংশে। এই কথাটা আপনারা বিশ্বাস হয়েছে না? খুব সন্দেহ আছে। এখন যদি কই আমি সুনামগঞ্জ থেকে রেজিস্ট্রারি মাত্র আইতে সময় লাগছে মাত্র 10 মিনিট, আপনার এই কথাটা বিশ্বাস করবা? হুজুরের সব কথা ঠিক, কিন্তু এই কথাটা বিশ্বাস হয় না। 6 ঘন্টা সময় লাগে সুনামগঞ্জ যাইতে, হুজুরে কিভাবে আপনার 10 মিনিটে করে নিবা? কিন্তু আল্লাহ আল্লাহ নবীজির ঠিকই করাইছে, ঠিক না বেটি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র সে আল্লাহ, যে আল্লাহ তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রির কিছু অংশে আনন্দ চিত্রে ভ্রমণ করিয়েছেন, সে আল্লাহর পুত পবিত্র। ঠিক না বেটি? সময় লাগতো কতদিন? 30 দিন। আল্লাহ করাইছেন রাত্রের কিছু অংশে। এই কথাটা আমরা সবাই বিশ্বাস করলাম, সবাই বিশ্বাস করলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আকিদাতুত তাহাবী শরহে আকায়েদ, মাদারিসে কওমিয়ায় আকীদা সংক্রান্ত 2টা কিতাব পড়া হয়। এই কিতাবের মধ্যে লেখা আল ইসরা ওয়াল মিরাজ হকুন, নবীজির ইসরা নবীজির মেরাজ দুটো হক, ঠিক না বে ঠিক? মুসলমানের জন্য নবীজির এই ভ্রমণটাকে সন্দেহ ব্যতীত বিনা সন্দেহে বিশ্বাস করা দরকার। যদি কেউ অবিশ্বাস করে কাফির। এখন আপনারা আমাদের যুক্তির আলোকে যদি বলি, 30 দিনের সফরে আল্লাহ নবীর যে রাত্রের কিছু অংশ করাইছে, এটা আপনারা বিশ্বাস করিলে তা কোনো যুক্তি চলে না। এখন যদি যুক্তির আলোকে আপনারা বুঝতেছেন, আমি বলবো আজ থেকে 20 বছর পূর্বে বাংলাদেশ থেকে সৌদি হজ করার চাইতে জাহাজের মাধ্যমে সময় লাগতো 6 মাস। কতদিন লাগতো? জোরে বলো কতদিন? কিন্তু এখন বাংলাদেশ থেকে জিদ্দা যাইতে সময় কত ঘন্টা লাগে? 4 ঘন্টা সর্বোচ্চ, বা 5 ঘন্টা, ঠিক না বেঠিক? 6 মাসের দূরত্বর সফরে যদি আল্লাহর সৃষ্টি মানুষ আর মানুষের ব্রেইনে তথ্য প্রযুক্তি জমানায় বিমান হেলিকপ্টারের মাধ্যমে যদি 6 মাসের দূরত্বর সফরে যদি বিমানের মাধ্যমে 6 ঘন্টা করানো সম্ভব হয়, আবার আল্লাহ আহকামুল হাকিমিন জান্নাতি বুরাকের মাধ্যমে 30 দিনের সফরে রাত্রির কিছু অংশ করাইতে সম্ভব না অসম্ভব? জোরে বলো সম্ভব না অসম্ভব? এই কথাটা বুঝতে এখনো তো মানে বাবার দরকারে বোঝা যায়। 2 নম্বর বিষয়, যদি যুক্তির আলোকে বলেন যে হুজুর 30 দিনের সফর আল্লাহর রাত্রের কিছু অংশ করাইছেন, এরপরে তো আসমান ভ্রমণ, জান্নাত জাহান্নাম, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ, এরপর আরো কত আলোচনা হয়েছে, কত সময় স্বাভাবিকভাবে যুক্তির আলোকে গেলে বোঝা যায় এক রাতে সম্ভব না, অনেক দিন লাগছে। তাহলে কিভাবে সম্ভব রাত্রের কিছু অংশে? যদি যুক্তির আলোকে আপনি প্রশ্ন করেন, বাইরে আমার লক্ষ্য করুন, আল্লাহ যখন নবীজিকে মেরাজের যে রাত্রিতে ভ্রমণটা করাইবেন,
আল্লাহ ওই রাত্রিতে আল্লাহ চলবে সূর্যকে বলেছেন, ওই চললে সূর্য স্টপ হয়ে যাও, স্থির হয়ে যাও, লড়াচড়া করবে না। জমিনের সব কিছুকে আল্লাহ বলেছেন স্টপ, স্থির হয়ে যাও, নড়াচড়া করবে না। ঘুমন্ত সবাইকে বলেছেন যেভাবে আসো সেভাবে থাকো। আর এর মধ্যেই আল্লাহ নবীজিকে ইসরা এবং মেরাজ নামী সফরটা করাইছেন। কতদিন লেগেছে, কত মাস লেগেছে, একমাত্র আল্লাহই ভালো জানে। ঠিক না বেঠি? মানে এই অবস্থা রেখে করাইছেন, সব শেষ হইল যে আল্লাহ কিছু অংশ করাইছেন রাত্রে, এর উপর আমরা বিশ্বাস করি না। যখন ঠিক না বেঠি? যাই হোক, নবীজি ভ্রমণ করছেন। নবীজি ভ্রমণ করিয়া আল্লাহ রব্বুল আলামিন নবীজির সিদরাতুল মুনতাহা লইয়া গেছেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আল্লাহ নবীজিরে সামনে অগ্রসর করে একবার আল্লাহ আরশে মুআল্লা গেছেন। আরশে মুআল্লা বুঝছেন কোন জায়গায়? একবারে আল্লাহর আরশে মুআল্লা। আল্লাহর নবী আরশে মুআল্লায় আল্লাহকে দেখার পরে কুদরতিভাবে সেজদা দেন। আল্লাহ বললেন, ওগো নবীজি, বলদুর বাড়িতে এসেছো, আপনার মাথাটা উত্তোলন করুন। আল্লাহর নবী ফরমান, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আল্লাহর নবী আল্লাহর আরশে মুআল্লায় গেলেন, আল্লাহর কুদরতিভাবে সেজদা দিলেন। এবার আল্লাহ বললেন, ও নবীজি, মসজিদে হারাম থেকে আকসা, আকসা থেকে সাত আসমান, সিদরাতুল মুনতাহা সব ভ্রমণ করাইয়া আমার আল্লাহর আরশে মুআল্লায় আপনাকে নিয়ে আসলাম। আপনি নবীজি আমার আল্লাহর জন্য কি এনেছে? আচ্ছা বলুন তো, এই কথা নবীজির সম্মান বাড়ছে না কমছে? প্রধানমন্ত্রী যদি সিলেটের একজন গণ্যমান্য মানুষের গণভবনে নিয়ে জিজ্ঞেস করেন, ও সিলেটের ব্যক্তি, আমার জন্য কি আনছো আমি গণভবনে আসার সময়, এটা ব্যক্তির সম্মান কমছে না বাড়ছে? নবীজি বলেন, আল্লাহ পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আপনার শানের মোতাবেক। আল্লাহ আপনার জন্য তিনটা তোহফা এনেছি। নবীজি ফরমান, আল্লাহ পৃথিবী থেকে আমি আসার সময় আপনার জন্য তিনটা তোহফা, তিনটা হাদিয়া, তিনটা উপঢৌকন এনেছি। আল্লাহ বলেন কি? আল্লাহর নবী ফরমান, তাহিয়াত, তয়্যিবাত, সালাওয়াত। বলুন কি কি? জোরে বলুন। তাহিয়াত, তয়্যিবাত, সালাওয়াত। কয়টা হাদিয়া? আরো জোরে বলুন। তাহিয়াত, তয়্যিবাত, সালাওয়াত, তিনটা হাদিয়া নিয়েছেন। আমি আরেকটু বিস্তারিত বলি। আল্লাহ যখন ফরমান, ওগো নবীজি আমার জন্য কি এনেছেন? আল্লাহর নবী ফরমান, তিনটি হাদিয়া এনেছি। কি হাদিয়া? আল্লাহর নবী ফরমান, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীজি ফরমায়, আল্লাহ আমার নবীজির জবানের ইবাদত, আমার নবীজির শারীরিক ইবাদত, আমার নবীজির মালের ইবাদত, আমার উম্মতের জবানের ইবাদত, আমার উম্মতের মালের ইবাদত, আমার উম্মতের শারীরিক ইবাদত আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহ খুশি বানাবে, খুশি না? কারণ মেহমান যদি মেজবানের বাড়ি যাওয়ার সময় যদি মিষ্টি 10 কেজি লইয়া যায়, তাহলে মেজবানও বালা গরুর গোস্ত, বালা মাছ খাবাই না, যেরকম ঠিক না? আর যদি মেহমান কতটি 3টা লইয়া বড় বেগ ফুলাইয়া যদি যায় মেহমানের বাড়ি, হ্যাঁ যখন দেখবো কিপটা বকিলের 2টা চিপস লইয়া বড় বেগ বানাইয়া লই আইছে, গরু ফারামের মুরগ আছে, ওটা খাবাই বিদা করে দে। ঠিক না বেঠিক? তুমি জ্বালা খান, আমিও। নবীজি যখন আল্লাহর কাছে 3টি তোহফা পেশ করেন, আল্লাহ খুশি হইয়া যান।
আল্লাহ বলেন নবীজি আমি আল্লাহ খুশি, এবার আপনি চান আপনি কি চাইবেন, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আকালটা হইল জোরে হইল সুবহানাল্লাহ। আমরা যদি প্রধানমন্ত্রীর সুযোগ দিতাম, এই আব্দুল করিম সিলেটের যা চাইবে তোরে তাই দেয়া দিন, কিতা চাষবো। আব্দুল করিম হবে ম্যাডাম, ম্যাডাম হতার ম্যাডাম নাই, ম্যাডাম তোর খবর নাই, ম্যাডাম না। আব্দুল করিম ডাক্তার সাহেব মাননীয় যেটাই হোক না উপদেষ্টা মন্ডলী প্রধান, আমার ফার্স্ট মিনিট সময় দেও, আমি ফার্স্ট মিনিট গিয়ে একটু ফোন করে একটু পরামর্শ করি আই। আচ্ছা বলুন তো আব্দুল করিমের ফোনটা কার কাছে দিব? ইয়া কার কাছে দিব? তার প্রিয় তোমার বিবির কাছে। যেরকম ঠিক না বেঠি বিবিরে ফোন দেখো একটা সুযোগ তো পাইছি, কিতা সুযোগ বলছে যা চাইব তা দিবা, কিতা চাইতে পারি দিব। হা সারি হ তাহলে শহর বন্দর দুই একটা ফ্লোর দিলাই যা, ঠিক না বেঠি? আল্লাহ যখন নবীজিকে বলেন ওগো নবীজি আপনি কি চান, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দিব। আল্লাহর নবীজি ফরমান আল্লাহ আমি আমার নিজের জন্য কিছু চাই না, আমার পরিবারের জন্য কিছু চাই না, আমার মেয়ের ফাতেমার জন্য কিছু চাই না, আমার আলিয়া উলাদের জন্য কিছু চাই না। আল্লাহ আপনি যদি বাস্তবিকতা দিয়ে থাকেন আমি আমার গুনাহগার ইয়েতিম উম্মতের মাগফিরাত চাই। আল্লাহ বললেন গো উম্মতের দরদি নবী যাও আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতের 3/1 ভাগ যারা ঈমানওয়ালা আমলে সালিহা করনেওয়ালা আমি আল্লাহ তাদের আপনার সুপারিশে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আল্লাহ বলেন শুধু তাই না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে আরো এমন কিছু দিব আপনি তা পাইয়া আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, ঠিক না বেটি? এরপরে আল্লাহ বলল নবীজি আমার হাত দিয়ে আপনি হঠা দিছ, নবীজি আল্লাহর হাত দিয়ে হঠা দিছ। 1 নম্বর তাহিয়াত তয়্যিবাত সালাওয়াত, হোগা তাহিয়াত তয়্যিবাত সালাওয়াত। আল্লাহ ফরমান নবীজি আপনি আমাকে হাদিয়া 3টা দিয়েছেন, এবার আমার আল্লাহর পক্ষ থেকে আপনার উপরও 3টা হাদিয়া। কি হাদিয়া? আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বললেন গো নবীজি আমার আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সালাম, 2 নম্বর রহমত, 3 নম্বর বরকত নাজিল হয়। আল্লাহর নবীজি যখন দেখেন আল্লাহ তো বলেছেন আলাইকা আমার উপরে আল্লাহর রহমত বরকত সালাম নাজিল হক, আমার উম্মতের কথা তো আল্লাহ বলেন নাই। আল্লাহর নবীজি সাথে সাথে আল্লাহর কাছে বলেন আল্লাহ আলাইকা বললে হবে না, আলাইকার জায়গাত আলাই না বলা দরকার, খালি আমার উপরে না আমার উম্মতের উপর আপনার 3টা হাদিয়া নাজিল হক। আল্লাহর নবীজি দেরি করে লাই সাথে সাথে বলেন আল্লাহ আলাইকা না, নবীজি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার রহমত আপনার বরকত আপনার সালাম আমার উপর সাথে সাথে আমার উম্মতের নেককার মুমিনদের উপর নাজিল হয়। কিফটা আমি করছি আপনার উপর না, খালি আমারই দুঃখ, আমার হে মরি যাও খালি আমারই দুঃখ, ঠিক না বেটি? খালি নিজের ভাব বললাম না, তো নবীজি উম্মতের কথা বলছেন নি। এরপর আল্লাহ এবং নবীজির দ্বিপাক্ষিক আলোচনা, দ্বিপাক্ষিক আলোচনার সে মোয়াল্লায়
সরাসরি না পর্দা আছে? জোরে বলুন, আপনার মনে সুন্দর লাগে মনে করেন। সরাসরি নবীজি দেখেছেন না পর্দা? সরাসরি প্রমাণ কি? আল্লাহ বলেন সূরাতুন নজমের মধ্যে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى আল্লামাহু শাদীদুল কুওয়ার, উদ্দেশ্য যদি হয় শাদীদুল কুওয়ার, উদ্দেশ্য যদি হয় আল্লাহ, তাহলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তাহলে আয়াতের অর্থ হবে আল্লাহ এবং নবীজি এমন কাছাকাছি ছিলেন, এমন কাছাকাছি আল্লাহ এবং নবীজি ছিলেন, কথোপকথনের মধ্যখানে ব্যবধান ছিল একটা ধনুকের ব্যবধান। এত কাছাকাছি ধনুকের ব্যবধান ছিল, তার মানে আল্লাহর নবীজি সরাসরি আল্লাহকে দেখেছেন। ঠিক না বেঠিক? আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? আল্লাহর নবীজি সরাসরি আল্লাহকে দেখিয়া আল্লাহর সাথে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। আল্লাহ বলবেন, গো নবীজি আপনি আমাকে তোহফা 3টা দিয়েছেন, আমি আল্লাহ আপনাকে তোহফা 3টা দিয়েছি। এখন আপনি যাওয়ার পর আপনার উম্মত আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আমাদের জন্য কি এনেছো, দ্বিপাক্ষিক আলোচনায় কি সিদ্ধান্ত হয়েছে। ঠিক না বেঠিক? আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি ভারত যায়, তাহলে ভারত যাওয়ার পরে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার পরে যখন দেশও আইবা আইনানি দেশ, যখন দেশ আওয়ার পরে বিমান থেকে খালি ল্যান্ড করুন, তখন দেখবা সময় অসময় 71 বা 72 বিটিভি ইটিভি সব চ্যানেল গিয়া তাদের মুখ ধরে এখন কিতা আলোচনা হইল, তিস্তার পানির বিষয়ে কিতা আলোচনা হইল, আগামী নির্বাচন আমরা তারা ঠিকাইয়া রাখবা নি, সীমান্ত যে গুলাগুলি সরে ইতা বন্ধ হইব নি, আলুর দাম আরো 500 বাড়বো না কমবো, কিতা সিদ্ধান্ত হইল, এরকম আলোচনা হয় না? হয় না? না জোর হলে ঠিক না বেটি? ঠিক তদ্দুর আল্লাহ ফরমায়, নগো নবীজি দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে আমার এবং আপনার মধ্যে। আপনি যাওয়ার পর উম্মত আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার উম্মতকে কিছু চূড়ান্ত বিষয় দিয়ে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন নম্বর হাদিয়া, ওগো নবীজি আমি আল্লাহ আপনার উম্মতের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। সবাই সুবহানাল্লাহ কইছেন না? না হওয়ার কারণ আছে, না হই ভালো। আপনারা যারা কইছেন না কথাটা রাইটি, কারণ মনে মনে কইতেছেন হুজুর সুবহানাল্লাহ 50 ওয়াক্ত হলে কিতাব হইতা, আমরা দৈনিক 5 ওয়াক্ত পড়তে পারি না, আর 50 ওয়াক্ত আমরা উপরে করে নিতাম, দাও হই ভালো। ঠিক না বেঠি? ও কারণে আপনারা সুবহানাল্লাহ কইছেন। 5 ওয়াক্তই পড়তে পারি না, আর আল্লাহ 50 ওয়াক্ত বুঝা দেয়া দালাইলা, সুবহানাল্লাহ হওয়ার দরকার নাই। যখন ঠিক না বেঠি? ও কারণে আমরা সুবহানাল্লাহ কইছেন। কথা ঠিকই, আপনার তো সবর করুক, 50 ওয়াক্ত আল্লাহ দিছুন, দেখি এই সময়ের ভিতরে কিছু কমাই আনে আনা হোক সুবহানাল্লাহ, না আরো জোরে হোক সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। যদি 50 ওয়াক্ত থাকতো তাহলে ফজরের নামাজ পড়িয়া আপনি গৌরাইয়া খালি সাদা খাইলানি, মধ্যে সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দ্বিতীয় ওয়াক্তের আযান। খালি রুটি খাই হাত ধইলানে, খালি ফান্দা মুখ ঢুকাইলানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তৃতীয় ওয়াক্তের আযান। না ঠিক না বেটি? গুসলে গিয়া সাবান মাখলানে, পানি দেওয়ার আগে মাঝে যাবেন আল্লাহু আকবার, 4র্থ নম্বর আযান। যখন ঠিক না বেটি? এটা বিপদে পড়ে গেলাম। মানুষে বলে না ও তো আজ নামাজও দরকার নাই, একবারে নামাজ আমরা
বহিষ্কার করে দিলাম। ঠিক তো কয়েকটা ফরজ হচ্ছেন যেরকম খেয়ে পাঁচক্ত আপনার খেয়ে অনুমতি দিব। আমি আর সে মহল্লার কথা হইতেছে আজ থেকে 1450 বছর আগের কথা। আপনারা খেয়ে অধিকার দেবে পাঁচক্ত আনার, একটু সবর করেন না। আমি তো কইতাছি একটু সবর করকার দিকে কমানি যায়নি হোকা 50 অক্ত। আল্লাহ বললেন নবীজি আমি আল্লাহ আপনার এবং আপনার উম্মতের উপর দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। 2 নম্বর তোফা, আপনার উম্মত যদি কোনো নেক কাজের নিয়ত করে যে আমি ফজরের নামাজের পর্ব খালি নিয়ত করেছি, নিয়ত করার সাথে সাথেই আমি আল্লাহ তার আমল নামা একটা সব দিয়ে দিব। আর যখন নামাজটা পড়ে নিবে আমি আল্লাহ 10 সব দিয়ে দিব। নিয়ত করলেই সব, যেরকম ঠিক না ঠিক। আপনি নিয়ত করছেন আমি খালি ফজরের নামাজ আমি পড়বো, 1 সব হয়ে গেছে। আর নামাজ যখন পড়ি নিবা 10টা সব পালিবা। কইনা সুবহানাল্লাহ। 3 নম্বর সিদ্ধান্ত, অগর নবীজি আমি আল্লাহ আপনার এবং আপনার উম্মতকে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল 2টা আয়াত দিলাম। সুবহানাল্লাহ। 4 নম্বর সিদ্ধান্ত, অগর নবীজি আপনার উম্মত যদি শিরিক ব্যতীত যত গুনাহ করো না কেন আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। যখন ঠিক না ঠিক। আমরা দেশে শিরিক আছে না নাই? সন্তান দেনাওয়ালাকে না জোরে বলুন রব্বি হাবিলি মিনাস সালিহিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 90-এর অধিক বয়স, সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। রব্বি হাবিলি মিনাস সালিহিন। জলিল কদর নবী পয়গম্বর ইব্রাহিম সন্তান চেয়েছেন কার কাছে? আর আমরা গিয়া বাবার কাছে চাই। আমরা গিয়া বাবার কাছে চাই, তালা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, আছে না নাই? যদি কোন মুসলমান আল্লাহ ব্যতীত কোন মানুষের কাছে সন্তান চায়, এটাই শিরিক, এটাই কি? আর আল্লাহ ফরমায় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হইল মহাপাপ। শিরিক হইল কি? মহাপাপ। সিদ্ধান্ত কটা হয়েছে? কটা হয়েছে সিদ্ধান্ত? 4টা। 1 নম্বর আবার বলুন 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর ও নবীজি আপনার উম্মতে কোনো বালা কাজের নিয়ত করলেই সওয়াব, করলে 10 সওয়াব। 3 নম্বর সূরা বাকারা শেষ 2টা আয়াত। 4 নম্বর শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করতাম। কটা সিদ্ধান্ত হয়েছে? আল্লাহ এবং নবীজির মাধ্যমে 2টা সিদ্ধান্ত হয়েছে। নবীজি ওই 4টে হাত দিয়া নিয়া আল্লাহর কাছে পদ্ধতি বা সেজদা দিয়া আসার পথে ষষ্ঠ আকাশও দেখা হয়ে গেছে বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেইটে বসা আসমানের। নবীজি ফরমান ব্যাপার কি? কন্যা আপনার সাথে সাক্ষাতের জন্য আমি পয়গম্বর অপেক্ষায়। নবীজি ফরমায় ও পয়গম্বর মুসা কেন আমার সাথে সাক্ষাতের তো আগ্রহী? পয়গম্বর মুসা বললেন আখির জামানার নবী আপনি জানেন না আপনার সম্মান কতটুকু, আপনি জানেন না আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছে। যেই সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ এই সম্মান দেয় নাই। পয়গম্বর মুসা বলেন ওগো নবীজি আমি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে বলেছিলাম আল্লাহ আপনার আসমান যদি এত সুন্দর হয়, পাহাড় যদি এত সুন্দর হয়, জমিন যদি এত সুন্দর হয়, আল্লাহ জানি না আপনার বয়স আপনার কত সুন্দর। পয়গম্বর মুসা বলেন আল্লাহ আপনার সাথে আমি কথা বলতাম আমার জীবনের শখ। আল্লাহ বললেন যাও তুর পাহাড়। প্রতিদিন পয়গম্বর মুসার সাথে আল্লাহর অডিও কনফারেন্স হাফডুম প্রেক্সের মাধ্যমে অডিও কথাবার্তা হয়। নজর ঠিক না বুঝি? অডিও না ভিডিও? পয়গম্বর মুসা প্রতিদিন
দিন তুর পাহাড় আল্লাহর সাথে কথা বলেন, যার কারণে পয়গম্বর মূসার উপাধি হয়েছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে অডিও কনফারেন্সে কথা বলতে বলতে একদিন বললেন, আল্লাহ চন্দ্র পাহাড়ের দিকে তাকাই, কত সুন্দর আপনার সৃষ্টি। আসমানের দিকে তাকাই, চন্দ্র সূর্য নক্ষত্রের মাধ্যমে কত সুন্দর আসমানটারে সাজাইছো। জমিনের দিকে তাকাই, কত সুন্দর জমিনটা সাজাইছো। আল্লাহ এতদিন পর্যন্ত অডিও কনফারেন্সে আপনার সাথে কথা বলেছি, কত সুন্দর কথা। আল্লাহ আপনার কথা যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহ আপনার কত সুন্দর। আল্লাহ আমার পয়গম্বর মূসার ইচ্ছা, এতদিন বলেছি অডিও, এখন আল্লাহ আমি সরাসরি আপনাকে দেখতাম। নজর হলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, পয়গম্বর মূসা বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে দেখা দাও, আমি আপনাকে দেখতাম। আল্লাহ বললেন, লাং তারানি, ও পয়গম্বর মূসা, দুনিয়ার চর্ম চক্ষু দ্বারা আমার আল্লাহকে বেষ্টন করা সম্ভব না। জোর ঠিক না? ওই যে এনার্জি বাল্ব 2 মিনিট তাকাতা, 3 মিনিটের সময় দুনিয়া অন্ধকার। জোর ঠিক না? তো মানুষের সৃষ্টি একটা এনার্জি বাল্ব যদি 3 মিনিট তাকানো যায় না, চোখ অন্ধকার হয়ে যায়। আল্লাহর নূরের তজল্লি তুই চক্ষু দ্বারা দেখা সম্ভব। জোর না? পয়গম্বর মূসা বললেন, আল্লাহ যদি আপনাকে দেখতে গিয়ে আমার মওত হয়ে যায়, আমার কোনো আফসোস নাই, আমি আপনাকে দেখবই। আল্লাহ বললেন, পয়গম্বর মূসা যাও, তুর পাহাড় আমাকে দেখবে। একটা শর্ত সাপেক্ষে বললেন, তুর পাহাড় যাও, আমার নূরের তজল্লি তুর পাহাড় ছাড়ার পর যদি তুর পাহাড়টা টিকে থাকে, স্থির থাকে, আমাকে দেখতে পারবে। আর যদি তুর পাহাড়টা স্থির থাকে না, আমাকে দেখতে পারবে না। আল্লাহ ফরমান, ফাল্লাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন তুর পাহাড় আল্লাহর নূরের কুটি কুটি থেকে কিঞ্চিত পরিমাণ নূর ছাড়লেন, আল্লাহর নূরের তজল্লি সমস্ত তুর পাহাড়টা, ফাল্লাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা, সমস্ত তুর পাহাড়টা আল্লাহর নূরের তজল্লিতে জ্বলে সারকার হয়ে যায়। ফাসাইকা মূসা, পয়গম্বর মূসা অজ্ঞান হয়ে যায়। আল্লাহকে দেখা সম্ভব হয়েছে। নজর করুন, পয়গম্বর মূসা বললেন, ষষ্ঠ আসমান ও আখেরি জমানার নবী, আমি পয়গম্বর আল্লাহকে দেখার ইচ্ছা করেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে দেখা দেন নাই। আর আপনি তো সৌভাগ্যশীল নবী, আল্লাহকে দেখার জন্য বলেন নাই। আল্লাহ নিজের পক্ষ থেকে আপনাকে ইনভাইট করে আল্লাহর আরশে মুআল্লায় নিয়েছে। পয়গম্বর মূসা বললেন, ও আখেরি জমানার নবী, যেহেতু আমি পয়গম্বর মূসা আমার চক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারি নাই, তাই আমি মূসা বললাম, আখেরি জমানার নবী আল্লাহকে দেখেছেন, যেই নবীর চোখ আল্লাহকে দেখেছে, যেই নবীর চেহারা আল্লাহকে দেখেছে, যেই নবীর কদম আরশে মুআল্লায় কদম পড়েছে, সম্পর্কে আমি মূসা সেই নবীর চেহারাটা দেখি। মূসা আলাইহিস সালাম ও খারা নামে বইয়া রইছি। পয়গম্বর মূসা বললেন, আখেরি জামানার নবী একটু স্থিরভাবে দাঁড়ান, আমি আপনাকে দেখি। কারণ আপনার চেহারা আল্লাহকে দেখেছে, আপনার চক্ষু আল্লাহকে দেখেছে, সম্পর্কে আপনাকে দেখে সাতটা নেই। জোরে বলে ঠিক না বেটি? মূসা আলাইহিস সালাম কখন খুব কা আল্লাহ আপনার উম্মতকে কি দিছি হাদিয়া। আল্লাহ নবী খুশি হইয়া হল, দৈনিক 50 ওয়াক্ত নামাজ দিছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের হাদিয়া ভাইয়া উশারা গেছে না। আমার বনি ইসরাইলে দৈনিক 3 ওয়াক্ত করতে পারছে।
আর তোমার আখিরি জমানার উম্মত, কম্পিউটারের উম্মত, ল্যাপটপ জমানার উম্মত, 24 ঘন্টা ফেসবুকে লাইভও থাকবো, ওয়ান ডে খেলা 5 দিন, 5 দিনে টেলিভিশনের সামনে বইয়া থাকবো, T20 BPL স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবো, ঠিক না বেটি? আর ওই কম্পিউটারের জমানার উম্মতে দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়ি লিবনি। নবী যখন না কথা তো সুবহানাল্লাহ বলেন, নবী যখন কথা তো আচ্ছা, নবীর জন্য 50 ওয়াক্ত নামাজ পড়াটা সম্ভব না? সম্ভব না? সম্ভব। নবী সারা রাত নামাজ পড়তে পড়তে নবীর ফাও ফুলে যেত। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন রাতের নামাজে দাঁড়াইতেন, এত লম্বা রুকু সেজদা করতেন, স্থির ভাবে কোনো নড়াচড়া নাই। আমি আয়েশা ভাবতাম মনে হয় নবী মারা গেছেন। আমি মাঝে মধ্যে নবীজির ফাওয়া হাত দিয়ে নাড়তাম। আল্লাহর নবী ফাওটা নাড়াইয়া আমারে মেসেজ দিতেন, আয়েশা তুমি ভাবছো আমি নবী ইন্তেকাল হয়ে গেছি? না, আমি এমন নামাজও দাঁড়াইছি নামাজ ছাড়তে আমার মনে হয় না। আল্লাহর নবী সারা রাত নামাজ পড়তে পড়তে পাও ভুলে যাইতো। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও চাদরওয়ালা আমার নবী, সারা রাত নামাজ পড়ে পাও ফুলানোর প্রয়োজন নাই। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ুন, সারা রাত নামাজ পড়ার প্রয়োজন নাই। আল্লাহর নবী 50 ওয়াক্ত পড়া সম্ভব, কিন্তু নবীজি উম্মতের কথা চিন্তা করে বললেন কথা ঠিক। আল্লাহর নবী সরাসরি ষষ্ঠ আসমান থেকে আল্লাহর আরশে মুআল্লায় চলে গেলেন, কুদরতিভাবে সেজদা দিলেন, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ বললেন ব্যাপার কি? আল্লাহর নবীজি ফরমালেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমার দুর্বল উম্মত, এতিম উম্মত আদায় করা কষ্ট হয়ে যাবে, কিছু মাইনাস করুন। আল্লাহ বলেন 5 ওয়াক্ত। আবার আসছেন, আবার মূসা বললেন আবার যাও, আবার গেলেন, আবার আসলেন 9 বার। সুবহানাল্লাহ হইতাম কয়বার কিছু? কয়বার? আল্লাহর নবী 9 বারে আল্লাহরে দেখেছেন। প্রথমবার দেখেছেন 10 বার, শুধুমাত্র মেরাজের রাত্রিতে আল্লাহ নবীজিকে দেখেছেন। জোরে হন ঠিক না? আর আমরা তো প্রতিদিনই রাত্রে আল্লাহরে দেখি। জোরে হন ঠিক না? আমরা প্রতিদিনই দেখি নাই। আমরা মানুষ এরকম আসুন না, হ্যাঁ বেটা হয় যে আপনি প্রতিদিন আল্লাহরে দেখি, কালকে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। শুরু হলে ঠিক নেই, আসে না না এরকম? যাই হোক, কয়বার গেছেন? যতবার গেছেন 5 ওয়াক্ত করে কমছে। 5 নং 50 মাইনাস 45 সমান কত দেখে? রয়েছে 5 ওয়াক্ত। তখন নবী যখন যদি আরো কিছু প্রমাণিত লাগে, প্রতিবারে কতই কমছে? 5 হয়ে কমছে, রয়েছে 5। আর ওখানে যদি আল্লাহ আরো কিছু কমাও, ই 5 মাইনাস, ঠিক না বেটি? নবী তো মন বেজার, আল্লাহ মন বেজার এখন কমাইতে তো লাইলাম। কই আছে 50 5 ওয়াক্ত আইছে, আর মন বেজার কুসুকা। আল্লাহর নবীজি ফরমান, আল্লাহ একটা বিষয় আমি চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে যাব না। আল্লাহ বললেন কি ব্যাপার? নবীজি ফরমান, আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো, আর আমার উম্মত যদি দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে 50 ওয়াক্তের এই সব পাইতো, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ উম্মতের সহজের জন্য, উম্মতের কষ্টের জন্য আমি সুপারিশ করে কমাইলাম। আমার নবীজির জানার উদ্দেশ্য হইল আপনার কাছে সংখ্যার দিকে 45 কমছে ঠিক, সবের দিক দিয়ে জাগাত না কমছে। আল্লাহর নবীজি ফরমান, ওগো আল্লাহ 45 ওয়াক্ত সংখ্যার দিকে কমেছে ঠিক, কিন্তু আমার নবীজির উদ্দেশ্য হইল সবের দিক দিয়ে জাগাত না, সব কমছে। আল্লাহ ফরমান, ও উম্মতের দরদি নবী, যাও আমি আল্লাহ আপনার সুপারিশের কারণে আপনার উম্মত যদি ওই 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের নামাজের সব দিয়ে দিব।
সুবহানাল্লাহ আরো আসতে হোক ফরবাই ফাঁস সব পাইবা 50 সুবহানাল্লাহ খুশি না বেজা ওই নামাজ লইয়া নবী যাইছে আবার আসার পরে মসজিদে আকসা নবীজির শেষ বিদায় দেওয়ার জন্য আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একবারে ঈসা আলাইহিস সালাম হয়তো 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বরে আল্লাহ নবীজির শেষ সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ একত্রিত করে রাখছেন। আমরা দেশের প্রধানমন্ত্রীরা গেলে এমপি মন্ত্রীরা সংবর্ধনা দেন না, একটা গাড়ি চলে গেছে, এবার আসমান ভরিকা মাটি নিচে ভরিকা